আয়েশিকে প্রাণে বাঁচিয়েছে পরশুরাম। এবার লাট্টুকে খুঁড়ে এনে পরশুরামের সেই ঋণ শোধ করবে আয়েশি। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পিকো ঘরে ঢুকেই দেখে ঘরটা বেশ অগোছালো। পিকো বলে, ইস, ঘরের কি অবস্থা, ঘরটা পুরো অগোছালো হয়ে আছে। এই বলে পিক ঘর গুছিয়ে ফেলে। তারপরেই ঘরের মেঝিতে ধুলো ময়লা দেখতে পায়। পিকো ঘর ঝাড় দেয় আর তারপরেই যায় পায়ের জন্য খাবার বানাতে। কিন্তু পা তো খাবার রান্না করে টেবিলে সাজিয়ে রেখে গেছে। তাই পিক মনে মনে ভাবে, পা যখন রান্না করেছে আমি তবে সালাদ বানিয়ে রাখি। এই বলে পিক ছুরি হাতে নিতে চায়। তখনই সেখানে আসে টুটিনি। টুটিনি পিকোর হাতে খপ করে ধরে ফেলে। টুটিনিকে দেখে পিকো বলে, মাম্মি মাম্মি, তুমি এসেছো? মাম, তুমি কখন এলে মাম্মি? আর ভাই কোথায় মাম্মি? আমার ভাই কোথায়? তখনই টুটিনি বলে, পিকু, আগে বলো তুমি স্কুল থেকে কি করে এলে, তোমাকে কে এনেছে? পিকো বলে, মাম্মি, আমি একাই স্কুল থেকে এসেছি। টুটিনি বলে, একা এসেছো? কাউকে জানাওনি? পিকো বলে, না মাম্মি, আমি কাউকে জানাইনি। একটা অটো কাউকে বলে আমি বাড়ি অবধি চলে এসেছি। টুটিনি বলে, তোমার পা জানে? পিকো বলে, না মাম্মি, পা জানে না। তখনই টুটিনি শিবপ্রসাদকে কল করে। টুটিনি শিবপ্রসাদকে বলে, তুমি কোথায়? শিবপ্রসাদ বলে, এই তো স্কুলে। জানো, পিকো অটো ধরে কোথায় যেন তখনই টুটিনি বলে, আরে পিকো তো বাড়িতে ফিরে এসেছে। এটা শুনে শিবপ্রসাদ বলে, কি, পিকো বাড়িতে গেছে? টটিনি বলে, হ্যাঁ হ্যাঁ, ও বাড়িতে এসেছে। আমি বাড়িতে এসে কি দেখি জানো? ও ছুরি হাতে নিতে যাচ্ছিল। তুমি বলো, তোমার মেয়েটা কি শুরু করেছে? হ্যাঁ, ওইসব কাজ কি করতে পারে বলো? তখনই পাশ থেকে পিকো বলে, আমি তো পায়ের জন্য খাবার রেডি করছিলাম মাম্মি। পা দিনরাত কত কষ্ট করছে, মানুষটা না খেয়ে খেয়ে একেবারে শুকিয়ে গেছে। সেজন্যই তো আমি পায়ের জন্য খাবার রেডি করছিলাম। আমি তো জানি আমার মাম্মি হসপিটালে আছে, আর আমার পাও তো কাজে ব্যস্ত। তাই তো আমি স্কুল থেকে এসেছি। বাড়িতে আমার কত কাজ। মাম্মি, পা কোথায় মাম্মি? আর ভাই বা কোথায়? আমরা সবাই কেন একসাথে নেই মাম্মি? কেন আমরা সবাই এমন আলাদা আলাদা হয়ে গেলাম? পিকোর কথা শুনে ফোনের ওপাশে শিবপ্রসাদের চোখে জল। এপাশে তটিনীও অঝরে কাঁদছে। শিবপ্রসাদ বলে, ঠিক আছে, আমি এক্ষুনি বাড়িতে আসছি। এই বলে শিবপ্রসাদ পিকো স্কুলের স্যার ম্যাডামকে সরি বলে আর তারপরে ওখান থেকে বেরিয়ে আসে। এদিকে দেখানো হয় মুখার্জি বাড়িতে সবাই আয়েশির কাছে বারবার করে জানতে চাইছে আয়েশি কি করে বিজিতের ওখান থেকে পালিয়ে এসেছে। যেই বিজিত লাহিড়িকে পুলিশ খুঁজে পাচ্ছে না, এ স্পেশাল ব্রাঞ্চও খুঁজে হয়রান, সে বিজিত লাহিড়ির ডেরা থেকে আয়েশি কি করে এলো? এত বড় একজন ক্রিমিনালের জায়গা থেকে এত সহজে বেরিয়ে আসা তো সম্ভব নয়। আয়েশি বারবার প্রত্যেকের কথায় এড়িয়ে যাচ্ছে। ভানু, নন্দিনী সবাই বারবার করে আয়েশির কাছে জানতে চাইছে, বল তুই কি করে বাড়ি অবধি এলি? তখনই আয়েশি বলে, আমি তো বলছি আমি একা এসেছি। ভগবান বাঁচিয়েছে আমাকে, ভগবানের অবতার বাঁচিয়েছে। তখনই ভানু বলে, অবতার? এসব কি রহস্যময় কথা বলছিস? ভালো করে বল আয়েশি, তুই এখানে কি করে এলি? তখনই বলে, বললাম তো অবতার বাঁচিয়েছে। তখনই নন্দিনী বলে, অবতার, ষষ্ঠ অবতার তাই না? আয়েশি তখন চুপ হয়ে থাকে। ভানু বলে, মানে কি বলতে চাইছ? নন্দিনী বলে, ষষ্ঠ অবতার পরশুরাম তোকে বাঁচিয়েছে তাই তো? এটা শুনে আয়েশি চুপ হয়ে যায়। নন্দিনী বলে, আমি যতদূর জানতে পেরেছি বিজিতের লাস্ট লোকেশন ও এখন স্পেশাল ব্রাঞ্চে আছে, ওকে স্পেশাল ব্রাঞ্চ গ্রেফতার করেছে। এটা শুনে আয়েশি চোখ বড় বড় করে তাকায়। অন্যদিকে দেখানো হয় শিবপ্রসাদ টুটিনিকে বলে, টুটিনি, তুমি হসপিটালে পার্সোনাল বন্ড সাই করে বাড়িতে চলে এলে। তুমি তো এখনও পুরোপুরি সুস্থ নাও, তবে তুমি কেন বাড়িতে চলে এলে? টুটিনি তখন কাঁদতে কাঁদতে বলে, আমি আর হসপিটালে থাকতে পারছিলাম না গো, আমার খুব কষ্ট হচ্ছে। আমার সংসারের জন্য, তোমার জন্য, পিকুর জন্য আর লাট্টুর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আমি খুব মিস করছি তোমাদের সবাইকে। আমার লাড্ডু কোথায় গো? তুমি আমার লাড্ডুকে ফিরিয়ে আনবে না? কি হলো বলো, তুমি আমার লাড্ডুকে ফিরিয়ে আনবে তো? পরশুরাম বলে, আমি তো তোমায় বলছি টনি, পুলিশের হাতে পায়ে ধরে হলেও আমি লাট্টুকে ফিরিয়ে আনব। প্রয়োজন পড়লে যেখানে যেখানে যাওয়ার দরকার আমি সেখানেই যাব, তবুও আমি লাট্টুকে ফিরিয়ে আনব। কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো, হসপিটাল থেকে তুমি যে সময় বেরিয়েছ আর যখন বাড়িতে ফিরেছ, মাঝখানে অনেক কয়েকটা ঘন্টা চলে গেছে। এই সময়টাতে তুমি কি করছিলে? হ্যাঁ, কি হলো, উত্তর দাও। তুমি কোথায় গিয়েছিলে? কোথায় ছিলে তুমি? টটিনি বলে, মিস্টার গাঙ্গুলি, তুমি আমায় সন্দেহ করছো? প্রথমবার তুমি তোমার স্ত্রীকে সন্দেহ করছো? শিবপ্রসাদ বলে, আমি তোমায় সন্দেহ করছি না টটিনি, তবে আমার মনে অনেকগুলো প্রশ্ন আছে। তুমি কি করে চোট পেলে? কি করে তোমার এত বড় আঘাত লাগলো যে তোমাকে অপারেশন করতে হলো? আর হসপিটাল থেকে আমি যতটা জানতে পেরেছি, তোমার যদি চোট লাগে তুমি পঙ্গু হয়ে যাবে, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। তবুও তুমি এত বড় রিস্ক কেন নিলে? আর নিলেই যখন, তখন তুমি বাড়িতে না এসে কোথায় গিয়েছিলে? কি হলো, উত্তর দাও। টটিনি বলে, আমি আমার লাট্টুর স্কুলের গিয়েছিলাম। আমি আমার লাট্টুর সব বন্ধুদের বাড়িতে গিয়েছিলাম। আমি আমার লাট্টুকে খুঁজছিলাম। আমার লাট্টু মিসিং, কোথায় গেছে আমি জানি না। আমি কি মা হয়ে হাত পা গুটিয়ে বসে থাকব? তাই তো আমি সব জায়গায় লাড্ডুর খোঁজ করছিলাম। শিবপ্রসাদ বলে, তবুও টটিনি, তবুও এত সময় লাগার কথা নয়।
এটা শুনে টটিনি বলে, ঠিক আছে, আমার জামা চেঞ্জ করিয়ে দিতে হবে না, আমি একলাই পারবো। শিবপ্রসাদ বলে, না না, আমি দিচ্ছি। টটিনি বলে, না, আমাকে চেঞ্জ করিয়ে নিতে হবে না। এই বলে টটিনি অভিমান করে চলে যেতে চায়। শিবপ্রসাদ টটিনিকে কোলে তোলে, পিকোকে বলে, পিকো, আমি তোমার মাম্মির শাড়ি চেঞ্জ করিয়ে দিয়ে আসছি। এই বলে টটিনিকে নিয়ে পাশের রুমে যায়। শিবপ্রসাদ টটিনির শাড়ি চেঞ্জ করিয়ে দেয়, তার চুল আঁচড়িয়ে দেয়। তারপরেই পিকোকে বলে, মাম্মি খাবার নিয়ে এসো। পিকো টটিনির খাবার নিয়ে আসে। শিবপ্রসাদ নিজের হাতে টটিনিকে খাইয়ে দেয়। তখনই শিবপ্রসাদের ফোন বেজে ওঠে। নন্দিনী ফোনের ওপাশ থেকে বলে, আমি নন্দিনী মুখার্জি বলছি। তুমি জানো বিজিতকে স্পেশাল ব্রাঞ্চ গ্রেফতার করেছে? এটা শুনে শিবপ্রসাদ বলে, কি, বিজিতকে গ্রেফতার করেছে? নন্দিনী বলে, কেন, তুমি জানতে না? শিবপ্রসাদ বলে, না তো, আমি জানতাম না। এরপরে নন্দিনী বলে, শুধু তাই নয়, আয়েশি বাড়িতে ফিরে এসেছে। এটা শুনে শিবপ্রসাদ বলে, আয়েশি বাড়িতে ফিরে এসেছে? তখনই টটিনি বলে, কি হয়েছে, আয়েশি ফিরে এসেছে? আমাকে ফোনটা দাও। এই বলে টটিনি নিজেই কথা বলতে থাকে। টটিনি নন্দিনীকে বলে, দিদি দিদি, আয়েশি ফিরে এসেছে, আয়েশিকে ফোনটা দিই তো। এরপরে নন্দিনী আয়েশির হাতে ফোন দেয়। আয়েশি হ্যালো বলতেই টটিনি বলে, আয়েশি, তুই ঠিক আছিস তো? আয়েশি তোকে নিয়ে কোথায় গিয়েছিল? বোন তোর কোনো ক্ষতি করেনি তো? আয়েশি বলে, না, আমি ঠিক আছি, রাখছি এখন। টটিনি বলে, কেন রে, কেন রাখতে চাইছিস? আয়েশি বলে, আমার ছোট্ট একটা ঋণ আছে, সেই ঋণ শোধ করতে হবে। এই বলে ওখান থেকে আয়েশি চলে যায়। টটিনি বলে, কি হয়েছে, তুই ফোন রাখতে চাইছিস কেন? আয়েশি বলে, আমার ছোট্ট একটা ঋণ আছে, সেই ঋণ শোধ করতে হবে। এই বলে আয়েশি ওখান থেকে চলে যায়। নন্দিনী, ভানু, পরিবারের কেউই আয়েশির কথার কোনো অর্থ বুঝতে পারে না। তখনই টটিনি বলে, আয়েশি কি বলল? নন্দিনী বলে, আমি জানি না। টনি, তুই জানিস এ স্পেশাল ব্রাঞ্চ বিজিতকে কি করে গ্রেফতার করল? টটিনি বলে, এখন সেটা বড় প্রশ্ন নয় দিদি, বড় প্রশ্ন এটাই যে লাট্টুর কিডন্যাপিংয়ের পিছনে কে কে জড়িত আছে, লাট্টুর কিডন্যাপিংয়ের পিছনে কে কে জড়িত আছে, এখন এটাই সবচাইতে বড় প্রশ্ন। এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জির মুখোমুখি দাঁড়িয়েছে লহরী ম্যাম। লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে, এই যে মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি তো স্কুলের গভর্নিং বোর্ডের মাথায় বসে আছেন, তাই না? স্কুলের একজন ছাত্রকে কেউ বা কারা তুলে নিয়ে গেছে, তাও আবার নিজেদের স্বার্থের জন্য, আর আপনি হাত পা গুটিয়ে বসে আছেন? আপনার কি কোনোই দায়িত্ব নেই? এটা শুনে কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামকে বলে, কি বলতে চাইছো তুমি? তো বন্ধুরা, বুঝতেই পারছো, লহরী ম্যাম জানে লাড্ডুর কিডন্যাপিংয়ের পিছনে কর্ণ চ্যাটার্জি জড়িত আছে, তবুও কেমন অদ্ভুতভাবে তাকেই প্রশ্ন করছে। অন্যদিকে নন্দিনী, নন্দিনীর তো এই ধারাবাহিকে কোনো কাজই নেই। ঘুরে ফিরে আমি অ্যাডভোকেট নন্দিনী, আমি অ্যাডভোকেট নন্দিনী বলে নিজের বোনকেই জেলা করছে, আবার কখনো বোনের স্বামীকে, আবার কখনো আয়েশি আরাধিয়াকে। কোনো কাজ তো ঠিকঠাক করতেই পারে না, সব সময় শুধু আমি অ্যাডভোকেট করেই যাচ্ছি। আর এদিকে লাট্টু, এতদিন হয়ে গেল লাট্টু মিসিং, অথচ পরশুরাম শীতলের পেট থেকে কথা বার করতে পারছে না, এমনকি বিজিতের পেট থেকেও কথা বার করতে পারছে না। টটিনি নাকি এত বড় একটা এজেন্টের সাথে জড়িত, অথচ সেও লাট্টুর কোনো খোঁজ পাচ্ছে না। পরশুরাম তো সবসময় নিজের শুধু ডায়লগই দিয়ে যাচ্ছে। পরশুরাম নাকি আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, এমনই ত্রাস যে নিজের সন্তানকেই রক্ষা করতে পারছে না। অথচ একের পর এক ঘটনা ঘটানোর পরেও পরশুরাম টটিনির পরিচয় জানতে পারছে না। যেখানে চোখের সামনে নিশা আছে, প্রকাশ আছে, টনি নিজেও আছে, তাকে কিছুতেই জেরা করতে পারছে না। পরশুরামের ডায়লগের সাথে তার কাজের কোনো মিল নেই। ধারাবাহিকে টটিনিকে বেশি পাওয়ারফুল দেখাতে গিয়ে পরশুরামকে একেবারেই কমজোরি করে দিয়েছে পরিচালক। এই বিষয়গুলো তোমরা কে কে নোটিস করেছ, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।